দেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি বারবার সামনে আসছে। এ ব্যাপারে ক্ষমতাসীন বিএনপির আগ্রহ কতটুকু তা এখনও স্পষ্ট নয়। জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, এনসিপি সহ বেশ কয়েকটি দল জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছিল। ওই সময় বিএনপি তাদের সঙ্গে সুর মেলায়নি। এখনও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হচ্ছে আইনি কাঠামো বহাল রেখে আওয়ামী লীগ ইস্যুতে পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ নিষিদ্ধে আসলে কি চায় বিএনপি? এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়, তবে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। নির্বাচনের আগে বিএনপি দলটির বিরুদ্ধে বিচার চাইলেও সরাসরি নিষিদ্ধ করার কথা বলেনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। সরকার গঠনের 3 মাসের মাথায় আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থানে দৃশ্যমান পরিবর্তন দেখা গেছে। গত 4 জুলাই রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। দলটির রাজনৈতিক পতন হয়েছে আর দাফন হয়েছে দিল্লিতে। তিনি জানান, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, তার দল চায় বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক। এতে ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে কোনো আইনি প্রশ্ন বা বিতর্ক থাকবে না, এমনটি মনে করেন তিনি। নাবিলা রহিম, সময়ের আলো।